বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অচিরে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন বললেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। শনিবার 15 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন হাস্যরসাত্মক মন্তব্য করেছেন। এদিকে প্রশংসায় ভাসছেন কনস্টেবল রিয়াদ। গুলি, রাবার বুলেট, টিয়ার শেল বা কমপক্ষে নির্দয় লাঠিপেটা নয়, বরং শিক্ষার্থীদের শুধুমাত্র লাঠি দিয়ে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আন্দোলনকারীদের। এতেই প্রশংসায় ভাসছেন পুলিশের এই সদস্য কনস্টেবল রিয়াদ। তিনি ঢাকার ডিএমপিতে কর্মরত। এরপর জানাবো, ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার। নাটোরের সিংড়ায় জুবায়ের আহমেদ জয় নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আজ 16 ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছে সিংড়া থানার ওসি আসমাউল। এবারে জানাবো, বিডিআর ম্যাসাকারের অন্যতম সন্দেহভাজন কর্নেল শামস। 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল বাংলাদেশের বিডিআর সদর দপ্তর পিলখানায়। সেখানে বিডিআর এবং সেনাবাহিনীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে 57 জন দেশপ্রেমিক সেনা সদস্যকে হত্যা করা হয়। পাশাপাশি বিডিআর এর অনেক জনকেও বিভিন্ন মেয়াদে শাস্তি এবং অনেককে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। এজন্য এই বিডিআর ম্যাসাকারের অন্যতম সন্দেহভাজন হচ্ছেন কর্নেল শামস। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ও ইলন মাস্কের ফোন আলাপ, যাকে ধন্যবাদ দিলেন মুশফিকুল ফজল আনসারী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিশ্বের অন্যতম ধনকুব ও স্পেসএক্স, টেসলা এবং টুইটারের মালিক কর্ণধর ইলন মাস্ক। তিনি যুক্তরাষ্ট্রের সবথেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই আস্থাভাজন এবং পৃথিবীর শীর্ষ ধনী। এই ভিডিও আলোচনার ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইলন মাস্ক দীর্ঘ সময় কথা বলেছেন। এজন্য তিনি যে এই কথা বলার জন্য সুযোগ সৃষ্টি করেছে তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের মুশফিকুল ফজল আনসারী, যিনি মেক্সিকোতে কর্মরত। এবং সর্বশেষ জানাবো, ইজতেমায় চলছে শেষ ধাপের বয়ান। আজ দুপুরে আখেরি মোনাজাত। শীর্ষ মুরব্বীদের বয়ান, জিকির, আজকারের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার শেষ ধাপের পর্ব। রোববার 16 ফেব্রুয়ারি দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 58তম বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার। নাটোরের সিংড়ায় জুবায়ের আহমেদ জয় নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। শনিবার 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30টার দিকে তাকে পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ ও যুবলীগ নেতা জুবায়ের আহমেদ জয় সিংড়া পৌর শহরের সরকারি পাড়া মহল্লার হামিদুল ইসলামের ছেলে। সিংড়া থানার ওসি আসমাউল হক কালবেলাকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী এবং যারা দেশে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে গ্রেপ্তার করছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের রাঘব বোয়ালদেরকে গ্রেপ্তার করছে যৌথ বাহিনীর সদস্যরা। এরই
ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতা জয়কেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতে পলাতক শেখ হাসিনা সরকারের বিবৃতির পরই ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চালায়। এরপর শিক্ষার্থীদের উপর গাজীপুরে হামলা করে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা। এই ঘটনার পরে সরকার সিদ্ধান্ত নিয়েছে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে এবং যতদিন পর্যন্ত নাশকতাকারীদের ধরা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত যৌথ বাহিনী মাঠ থেকে উঠবে না। প্রশংসায় ভাসছেন কনস্টেবল রিয়াদ। গুলিবার আবার বুলেট টিয়ার শেল বা কর্মপক্ষে নির্দয় লাঠিপেটা। বিশেষ করে শেখ হাসিনার শাসন আমলে পুলিশ বললেই দেশবাসীর মনে এমন দৃশ্য ফুটে উঠত। হাসিনার পেটোয়া বাহিনীতে পরিণত হওয়া সেই পুলিশ বাহিনী সর্বশেষ একটি ঘটনায় কিছুটা হলেও ভিন্ন বার্তা পাচ্ছে দেশবাসী। নির্মমতার বিপরীতে মানবিকতা ও বিচক্ষণতার মিশেলেও পুলিশ যে মানুষের মনে ইতিবাচক অবস্থান তৈরি করতে পারে তার নজির সৃষ্টি করলেন কনস্টেবল রিয়াদ হোসেন। আন্দোলন দমনের ক্ষেত্রে লাঠিচার্জ না করেও কিভাবে আইন শৃঙ্খলা রক্ষায় অহিংস পন্থায় দায়িত্ব পালন করে যায় তা দেখালেন এই পুলিশ সদস্য। রিয়াদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম পূর্ব বিভাগের এ কোম্পানিতে কর্মরত রয়েছেন। সম্প্রতি ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 18 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে হাতে লাঠি থাকার পরও কোনোরকম আঘাত কিংবা লাঠিপেটা ছাড়াই সচিবালয় ঘেরাও করতে আসা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কৌশলী ভূমিকা পালন করছেন পুলিশের এই কনস্টেবল রিয়াদ। তিনি একাই অনেক বিক্ষোভকারীকে হটিয়ে দিচ্ছেন। অচিরেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন। ভারতের এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। শনিবার 15 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সব হাস্যরসাত্মক মন্তব্য করেছেন তিনি। সাবেক লেফটেন্যান্ট কর্নেল ফেসবুক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আশা করি অচিরে শেখ হাসিনার অপারেশন পেছানের আওতায় গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন। তারপর একটি হাসির ইমোজি দিয়েছেন। এবিপি আনন্দে সংবাদ শিরোনামটি ছিল, বাংলাদেশি গ্রেপ্তার করতে অপারেশন পেছেহান, নয়ডা থেকে গ্রেপ্তার 10টা। প্রসঙ্গত, ভারতের এবিপি আনন্দ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে অপারেশন পেছেহান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে নয়ডা থেকে 10টা বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দিল্লিতে অবস্থান করছেন তিনি। জুলাই অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। পাসপোর্ট বাতিলের বিষয়ে কিছুদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ভারতের সরকার এ বিষয়ে জানে এবং এজন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে।